চীনের সবচেয়ে প্রাচীন ইতিহাস ধারণকারী জায়গাটির নাম গ্রেট ওয়াল বা চীনের মহাপ্রাচীর। এই প্রাচীরের সবচেয়ে বিপজ্জনক ও খাড়া অংশের নাম হলো জিয়ানকো ওয়াল। তবে বিপজ্জনক হলেও হাইকার, অভিযাত্রী এবং ফটোগ্রাফারদের জন্য এটি আকর্ষণীয় স্পট হিসেবে পরিচিত। চীনের মহাপ্রাচীর পরিদর্শনে আসলে হাইকিং করা অনেকটা অ্যাডভেঞ্চারের মতো। পর্যটকদের জন্য গ্রেট ওয়াল দেখার জন্য মুতিয়ান্ন ও বাদালিং সহ মোট 10টি বিভাগ রয়েছে। এগুলোর মধ্যে জিয়ানকো ওয়াল হলো সবচাইতে বিপজ্জনক ও খাড়া। এই ওয়ালের পুরো অংশ এখন জঙ্গলে ভরা। কোনো সংস্কার না হওয়ায় এই অংশে পর্যটকদের যাওয়ার অনুমতি নেই। খ্রিস্টপূর্ব 3য় শতাব্দী থেকে খ্রিস্টীয় 1700 শতক পর্যন্ত 16টি রাজবংশ 21,000 কিলোমিটার দৈর্ঘ্যের গ্রেট ওয়ালটি নির্মাণ করেছে। তবে দীর্ঘতম এবং সবচেয়ে বিখ্যাত অংশটি মিং রাজবংশ নির্মাণ করে। ওই রাজবংশ 1368 সাল থেকে 1644 সাল পর্যন্ত সময়ে দেয়ালটির পুনর্নির্মাণ করে, যার মধ্যে জিয়ানকো বিভাগও রয়েছে। এটি পূর্বে মুতিয়ান্ন গ্রেট ওয়াল এবং পশ্চিমে হোয়াং হুয়াচেং গ্রেট ওয়ালের সাথে সংযুক্ত। চীনের মহাপ্রাচীরের প্রাচীন অংশের প্রকৃত অবস্থা দেখতে চাইলে অবশ্যই জিয়ানকো ওয়াল পরিদর্শন করতে হবে। এটি প্রতিবেশী প্রাচীরগুলো থেকে সম্পূর্ণ আলাদা। সমুদ্রপৃষ্ঠ থেকে 1200 মিটার উচ্চতায় অবস্থিত জিয়ানকো ওয়াল পরিদর্শনে গেলে পাহাড়ে চড়তে হবে, আর এজন্য প্রায় 45 মিনিট হাইক করতে হবে। তাই চীনের গ্রেট ওয়াল পরিদর্শন করার সময় এই অংশে পর্যটকরা সাধারণত যান না। চীনের মহাপ্রাচীরের জিয়ানকো অংশটি বেইজিং থেকে 100 কিলোমিটার উত্তরে অবস্থিত। গাড়িতে মাত্র 2 ঘন্টা সময় লাগে পৌঁছতে। সবুজ পাহাড়ের চূড়ায় অবস্থিত জিয়ানকো প্রাচীরের দৈর্ঘ্য প্রায় 20 কিলোমিটার। নিচের উপত্যকা থেকে এটি প্রতিটি শিখরে আইসিং পাইপের মতো দেখায়। 15 ও 16 শতাব্দীর মধ্যে নির্মিত জিয়ানকো প্রাচীরটি কয়েকশো বছর অস্পর্শ ছিল। এ কারণে চীনের মহাপ্রাচীরটির এই অংশ এখন সবচাইতে বিপজ্জনক। প্রাচীরটির পুরো জায়গা জঙ্গলে ঘেরা। প্রাচীরটির 7 কিলোমিটারের অবস্থা খুবই খারাপ। চলাচল করা কোনোভাবেই সম্ভব নয়। সময়ের সাথে সাথে টাওয়ারগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জিয়ানকো প্রাচীরের কিছু অংশ সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। কিছু প্রশস্ত অংশগুলিকে এত সংকীর্ণ করেছে যে একেবারে কেবল একজন ব্যক্তি হাঁটতে পারে। দেয়ালটি সংস্কার না করায় পর্যটকদের কাছে এটি মনোরম তবে খুবই বিপজ্জনক করে তুলেছে। প্রাচীরের এই অংশে পরিদর্শনের সময় প্রতি বছর 2-1 জনের মৃত্যু হচ্ছে। নিউজ ডেস্ক, বানো টিভি।